রাজধানীর মধুবাগের বাসিন্দা ইদ্রিস আলীর সংসার চলে সিএনজি অটোরিকশা চালিয়ে। তবে সাম্প্রতিক গ্যাস সংকট শুরু হওয়ার পর থেকেই ভাটা পড়েছে তার আয় রোজগারে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে গিয়ে গ্যারেজ ভাড়াই মেটাতে পারছেন না তিনি। দুপুরবেলা ভাত খাওয়ার কয়েকদিন ধরে নাই, কি কমু আর যদি গ্যাস নিয়ে সিরিয়ালে দাঁড়াই তাহলে আর ভাত খাওয়া জোটে না। তো বোঝেন কত সুখে আছি, প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা আসি, এটা কন্টিনিউ হয়ে গেছে, কিছু করার নাই। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনেই ভোগান্তির একই চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কখনো রোদ কখনো বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। লাইনে গ্যাসের চাপ না পাওয়ায় বন্ধ বেশিরভাগ ফিলিং স্টেশন। 2 ঘন্টা 20-25 মিনিট হয়ে গেছে, গাড়িতে যা গ্যাস আছে তাও শেষ হয়ে যেতেছে। আবার যাই দেখমু যে প্রেশার নাই গা, তাইলে লাভটা কি এই সিরিয়াল দিয়া? ঠিকমতো গ্যাস পাই না, মানে খুব যন্ত্রণা আছে। দিনের বেলা ডিউটি করা লাগে, আবার রাত্রে সন্ধ্যাবেলা সিরিয়াল দিলে ফজরে আজান দেয় গ্যাস পাইতে পাইতে। সরকারে যদি কোনো পরীক্ষা না নেয় তাহলে আমরা কি বলবো? এখন সরকার যেরকম চালাইতেছে আমরা এরকম চলতেছি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। এদিকে গ্যাস সংকট নিরসনের সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় হতাশ পাম্প সংশ্লিষ্টরা। তাদের লোকসান গুনতে হচ্ছে প্রতিনিয়ত। আমাদের তো কিছুই কারসাজি নেই, কারণ আমরা সেল করলে আমাদের কমিশন আসবে। এখন 1/3 নেমে গেছে, ইলেকট্রিসিটি বিল ঠিকই আসবে। এই মাসের সেল যেটা আসবে ওটাতে তো আমরা ইলেকট্রিসিটি বিলও আসবে না। এই এমপ্লয়ির বেতন টেতন সেটা তো প্রশ্নই ওঠে না দেওয়া। সংকট নিরসনে সরকারের কাছ থেকে দ্রুত পদক্ষেপের আশা গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।